নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ভোটের আবহে ফের কলকাতায় অমিত শাহ। নকশালবাড়ির সভা থেকে সিআরপিএফ কে হুমকি মমতার। পার্ক সার্কাস ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ। তৃণমূলের কর্মী সভা থেকে বিরোধী বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ মুফতি আব্দুল মতিন। হাওড়া শিবপুরের রুদ্রনীল ঘোষের ভয়ঙ্কর আক্রমণ। ঘাটাল তৃণমূল প্রার্থী সমর্থনে পুজো দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। ঘাটাল বিধানসভার রাজনগর এলাকায় রামনবমীকে সামনে রেখে প্রচারে বিজেপি প্রার্থী। রামনগর শিব মন্দিরে তৃণমূলের জোরদার প্রচার। প্লে অফ ফাইনালে ইতালি, মঙ্গলবার প্রতিপক্ষ বসনিয়া। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। ভোটের আবহে ফের কলকাতায় অমিত শাহ। মধ্যরাতে কলকাতা এলেন অমিত শাহ। কাল রাতেই তিনি কলকাতায় আসেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নকশালবাড়ির সভা থেকে সিআরপিএফ কে হুমকি মমতার। নকশালবাড়ির সভা থেকে সিআরপিএফ কে হুমকি মমতার। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সিইওর কাছে রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের। উত্তরবঙ্গ সফরে গিয়ে সিআরপিএফ কে আক্রমণের হুমকি। মহিলাদের সিআরপিএফ কে আক্রমণ করার উস্কানি মমতার। সেই ঘটনার রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পার্ক সার্কাস ময়দানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ। কলকাতার ঐতিহাসিক পার্ক সার্কাস ময়দান 2020 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল। সেখানেই এখন আবারও প্রতিরোধের ধ্বনি। ঠান্ডার মধ্যে ছিল, কিন্তু এখন এই গরম হয়েছে। আমরা জানি কত মানুষ এই এসআইয়ের নামে তারা প্রাণ হারিয়েছে, এবং কত মানুষ আজকে তারা অত্যাচারিত, এবং কত মানুষ আজকে কত কষ্ট করে এসআইয়ের নামে সমস্ত মানুষকে নাজাল করা, তাদের মৃত্যুকর দেওয়া। আমি সত্যি এটা থেকে নিন্দাজনক জানাচ্ছি। আমরা আগে চাইছি যে প্রত্যেকটা নাগরিকের তাদের ভোটার কার্ড, তাদের নাগরিকত্ব দেওয়া হোক, তারপরে ভোট দেওয়া হোক। শোনা যাচ্ছে, তবে এবারে ক্রমবর্ধমান অবস্থান বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন তারা এক আশ্চর্য জনগোষ্ঠী। কলকাতা কর্পোরেশন অফিসে ওখানে কনভেনশন আছে, ওখানে আমরা সদল বলে যাব। আমরা বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে আজকের এই ধর্ণা মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আগামীতে আমরা আন্দোলন আরও তীব্র করব, এবং মারাত্মকভাবে আমরা ভোট যে ডিক্লেয়ার করেছে সেই ভোট ডিক্লেয়ারকে আমরা চ্যালেঞ্জ করছি। আমরা ভোটাধিকার না পাওয়া পর্যন্ত আমরা ভোট করতে দেব না। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, অধ্যাপক এবং বিভিন্ন পেশার মানুষ যাদের নাম ভারতীয় গণতন্ত্রের খাতা থেকে মুছে দেওয়া হয়েছে। প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকদের বেনারবি করার একটা বিশাল চক্রান্ত চলছে, এবং ভারতবর্ষের যে রাজনৈতিক পার্টি আছে সেই পার্টি তাদের স্বার্থে এই এসআইআর নিয়ে এসছে। এর দ্বারা অনেক, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষজনকে পশ্চিমবঙ্গ থেকে বেনাগরিক করে তাদেরকে ভোটাধিকার হরণ করে নেওয়ার চেষ্টা। তাদের সকলের নাগরিকত্ব দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান বিক্ষোভ। নির্বাচন কমিশন তো সংবিধানের ঊর্ধ্বে নয়। সে কিভাবে একচ্ছত্রভাবে অটোক্রাটিক্যালি সে এই কাজগুলো করে যেতে পারে? তাহলে প্রকট, প্রচ্ছন্ন বা বিভিন্ন অ্যাঙ্গেলেই আমরা বলতে পারি যে এটা খুব জটিলভাবে, জটিল পরিকল্পনা মাফিক এই পর্বটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে। সেই এজেন্ডাটা আমাদের বুঝতে হবে। দক্ষিণ 24 পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলের কর্মী সভা থেকে বিরোধী বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ মুফতি। তৃণমূলের কর্মী সভা থেকে বিরোধী বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ মুফতি আব্দুল মতিনের।
হারোয়া বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী মুফতি আব্দুল মতিনকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করেছে শাসক দল। হারোয়া বিধানসভার গোপালপুর 2 নং গ্রাম পঞ্চায়েতে আমতা বাজারে আয়োজিত এক কর্মী সভা থেকে বিরোধী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শাসান তিনি। নির্বাচনের আগে এই ধরনের ধারাবাহিক সভা ও জনসংযোগের মাধ্যমে তৃণমূল কংগ্রেস হারোয়ার নিজেদের সংগঠন আরো মজবুত করতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া শিবপুরে রুদ্রনীল ঘোষের ভয়ঙ্কর আক্রমণ। বিদায়ী বিধায়ক চোর আর তৃণমূলের নতুন প্রার্থী আসলে বোঝা। হাওড়া শিবপুরের রুদ্রনীল ঘোষের ভয়ঙ্কর আক্রমণ। 2026 বিধানসভা নির্বাচনে রণদামামা বাজতেই শিবপুরে পারদ চড়ালেন বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। শিবপুর বিধানসভা কেন্দ্রে এবার ভূমিপুত্র বনাম বহিরাগত লড়াই কি বিজেপিকে বাড়তি সুবিধা দেবে? এর আগে অনেক আগে উদ্বোধন হতো, ঠিক যেমন পশ্চিমবঙ্গে প্রচুর সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, তারা নিজেরা জমি কিনে বাড়ি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের অসভ্যতামি বন্ধ হচ্ছে। ঠিক হেরে যাওয়ার আতঙ্কে, পশ্চিমবঙ্গ ছাড়ার ভয়ে তৃণমূল শেষ মুহূর্ত অবধি যে অসভ্যতামি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে করে, ঠিক সেটা ভারতীয় জনতা পার্টির যাতে শিবপুরে না কোনো রাজনৈতিক কার্যালয় বিধানসভায় সেটা যাতে না হতে পারে, তারা বহুভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যাদের এখানে বিভিন্ন ঘর রয়েছে যেগুলো বাড়ির জন্য দেওয়া যায়, কার্যালয়ের জন্য দেওয়া যায়, তাদের কাছে ক্রমাগত হুমকি ধমকির পরেও শিবপুরের মানুষজন সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কোনো হুমকির কাছে মাথা নত করবেন না। তাই তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা ভারতীয় জনতা পার্টির শিবপুর বিধানসভা কেন্দ্রের অফিস যে কোনো শর্তেই যাতে হতে পারে তার জন্য তারা স্থান দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, কারণ এই লড়াই ভারতীয় জনতা পার্টির লড়াই শুধু একার নয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা এই ক্রিমিনালদের খপ্পর থেকে, চোদ্দের তোলাবাজ হুমকিবাজদের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারেন, তারা একজোট হয়েছেন, তারা আসন পেতে দিয়েছেন। তাই আজ আমরা অফিস পেলাম এবং সেই অফিসের আজকে পুজো দিয়ে শুভারম্ভ হলো। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘাটাল তৃণমূল প্রার্থীর সমর্থনে পুজো দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। ঘাটালে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার এবং সমর্থনে কুশপাতা এলাকার রাম মন্দিরে পুজো দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। পুজো দেওয়ার পর দিলেন জয় শ্রীরাম ধ্বনি। 26 নির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেবের এই ঘাটালে প্রথম প্রচার। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখলেন, তবে শেষে জানান ঘাটালের উন্নয়নই তার মূল লক্ষ্য এবং এই মাস্টার প্ল্যান সম্পন্ন হলে ঘাটালের মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবেন। বন্যা থেকে বাঁচানোর জন্য একটা রুট ম্যাপ তৈরি করা হয়েছিল প্রথমে, যেখানে অধিকাংশ জমি বা অধিকাংশ বাজার তার মধ্যে চলে যাচ্ছিল। সিএম এর আদেশের পর আবার নতুন করে রুট ম্যাপ তৈরি করা হয়েছিল এবং এটা তো সত্যি এই ঘাটাল মাস্টার করতে গেলে অনেকগুলো জমি লাগবে। এইটাকে সফল করার জন্য আমার মনে হয় কি সহযোগিতা লাগবে ঘাটালের মানুষের সহযোগিতা। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু তো ঘাটাল ওরিয়েন্টেড না, দাসপুর হচ্ছে, কেশপুর পার্ট আছে। তো আমার মনে হয় ঘাটালের মানুষের, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের একটু সহযোগিতা লাগবে। বিঘার পর বিঘা জমি জলের তলায়, কি বলবেন? যেহেতু বন্যার সময়, এখন বৃষ্টির জলে এই তার জন্য তো ঘাটাল মাস্টার প্ল্যান এত তাড়াহুড়ো করে কাজ হচ্ছে। দেখো এখন এই নদীগুলো কাটা, তো এইটা তো আমার মনে হয় কি ইরিগেশন ডিপার্টমেন্ট বলতে পারবে। অ্যাজ এ সাংসদ আমি যা ইচ্ছা নম্বর বলে দিতে চাইছি না, আমি দায়িত্ববান সাংসদ। আমি জাস্ট ইলেকশন আসছে বলে যা ইচ্ছা নম্বর বলতে চাই না। আমার মনে হয় ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে মিটিং হবে, যেহেতু কোড অফ কন্ডাক্ট লেগে গেছে। এখন আমি হয়তো ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারবো না, বাট অনেকটা কাজ এগিয়েছে বা চোখে দেখা যাচ্ছে। আমি 2014 থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ। আমি 2014 থেকেই বলছি, এই মিদনাপুর পূর্ব পশ্চিম দুটো মিলিয়ে প্রচুর বড় বড় নেতা আছে বিজেপিতে। এখানকার এমএলএও আমাদের মানে বিজেপি, শীতল আমার ছোট ভাইয়ের মতো, অনেকবারই আলাপ হয়েছে।
একটা চিঠি লিখেছে ওরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার, তাদের তো সরকার, ডাবল ইঞ্জিন তো আজকে তো নয়, 2014 থেকে। কোনো নেতা, বড় বড় নেতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে যারা দাঁড়িয়েছেন, আমি দায়িত্ব নিয়ে ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ একটা চিঠি লিখেছে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি? আমি যখন রাজনীতি ছাড়ছিলাম 2024-এ, আমার প্রথম বক্তৃতা ছিল 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান। যেদিন আমি রাজনীতি ছাড়ছিলাম পার্লামেন্টে বসে, যেদিন আমার শেষ বক্তৃতা ছিল, আমি দাঁড়িয়ে বলেছি এইটা কোনো পলিটিক্যাল নয়, এখানে শুধু টিএমসি নয়, এই রাজ্যে আমাদের সকল ঘাটাল লোকসভা কেন্দ্রে সিপিএম, বিজেপি, কংগ্রেস, টিএমসি সব দলের লোক থাকে, এটা কোনো টিএমসির জন্য নয়, এটা মানুষের জন্য, ঘাটালের মানুষের জন্য। এবং সেই দল, যেই কেন্দ্র সরকার আজ অব্দি কিছুই করেনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আমি বড় কথা বলছি, আমি এটা বলতে চাই যে 2024-এ যখন আমি আবার রাজনীতিতে ফিরে এলাম, একটাই শর্ততে, যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন রাজ্য সরকার করে, এবং তিনি আমাদের দিদি নেত্রী এবং অভিষেক তারা এসে ঘাটালে কথা দিয়ে গেছেন। ঘাটাল থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘাটাল বিধানসভার রাজনগর এলাকায় রামনবমীকে সামনে রেখে প্রচারে বিজেপি প্রার্থী। ঘাটাল বিধানসভার রাজনগর এলাকার রামনবমীকে সামনে রেখে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শীতল কপাট। অস্ত্র হাতে মোটর বাইক র্যালির মাধ্যমে এলাকায় শক্তি প্রদর্শন করেন তিনি। র্যালিটি ঘাটালের রাজনগরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রামনবমী উপলক্ষে এই বাইক র্যালিকে ঘিরে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। শিক্ষিত যুব সমাজ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে এবং পশ্চিমবাংলার মায়েরা সবাই সুরক্ষিত থাকবে। পশ্চিমবাংলা হিন্দুদের যে হোমল্যান্ড, হিন্দু এবং পশ্চিমবাংলা সবাই সুরক্ষিত থাকবে। তাই সমস্ত হিন্দু সনাতনী ভাইদের বলবো, আজকের দিনটা হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো, প্রভু জয় শ্রীরামের আরাধনায় আমরা মেতে উঠি। আর আমাদের উচিত ধর্ম যার যার, রক্ষা করা অধিকার তার তার। ঘাটাল থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রামনগর শিব মন্দিরের জোরদার প্রচার তৃণমূলে। হুগলি জেলার আরামবাগ ব্লকের সালেপুর 1 নম্বর অঞ্চলের রামনগর শিব মন্দির সংলগ্ন এলাকা থেকে জোর কদমে শুরু হলো তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতা বাগ, তৃণমূল নেতা স্বপন নন্দী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের বিপুল সমর্থন নিয়ে এবারের নির্বাচনেও জয় নিশ্চিত হবে। হুগলি জেলার আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্লে অফ ফাইনালে ইতালি, মঙ্গলবার প্রতিপক্ষ বসনিয়া। প্লে অফ ফাইনালে ইতালি, মঙ্গলবার প্রতিপক্ষ বসনিয়া। উত্তর আয়ারল্যান্ডকে 2-0 হারিয়ে ইউরোপ পর্বের প্লে অফের ফাইনালে উঠে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখল ইতালি। নেপথ্যে সান্দ্রো তোনালি ও মায়েস্কিন। টানা দুটি বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করতে না পারায় ইতালির কোচ জেন্নারো গাত্তুসো এই ম্যাচের আগে জানিয়েছিলেন তিনি প্রচন্ড স্নায়ু চাপে ভুগছেন। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে প্লে অফ সেমিফাইনালে শুরু থেকে আক্রমণের ঝড় তুললেও প্রথমার্ধে গোল অধরাই ছিল ইতালি। 56 মিনিটে অবশেষে স্বস্তি। দুরন্ত শটে গোল করে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন সান্দ্রো। 80 মিনিটে 2-0 করেন কিন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি। রাত পর্যন্ত দক্ষিণের সব জেলায় বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমানেও বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, হুগলিতেও বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।